কোন মাযহাবের লোকরা একজন ইমামকে মানে না। যদি কেউ দাবি করে, আমি বলবো হয়তো সে নিজের মাযহাবকে বুঝে নাই, আর নইলে মিথ্যে বলে। আসুন, হানাফি মাযহাবের লোকেরা ইমাম আবু হানিফা মানে কিনা? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, যদি পৃথিবীর মাশরিক থেকে মাগরিব পর্যন্ত কোন এক জায়গায় ঈদের নতুন চাঁদ দেখা যায় অথবা রমজানের চাঁদ দেখা যায়, তাহলে পুরা পৃথিবীর মানুষকে এক হুকুম মেনে নিতে হবে। তিনি যুক্তি পেশ করে দলিল পেশ করেছেন। তিনি বলেছেন যে এটা যুক্তিসঙ্গত। কারণ হচ্ছে এই, পৃথিবী কয়টা, চাঁদ কয়টা, কোরআন কয়টা, হাদিস কয়টা, নবীর উম্মত নবী কয়জন? আমরা এক নবীর উম্মত, এক কোরআন, এক হাদিস মানি। আমরা জুমা পড়ি কয়দিনে? সারা পৃথিবীতে জুমার নামাজ একদিনে পড়ি, ভিন্ন ভিন্ন পড়ি, একদিনে পড়ি, সময় যার যার মতো। তাহলে ইমাম আবু হানিফার বক্তব্য হচ্ছে এই, সারা পৃথিবীতে যে কোনো প্রান্তে যদি চাঁদ দেখা যায়, রোজার রাখার চাঁদ, সারা পৃথিবীর লোকেরা রোজা শুরু করে আসছে। আবার সারা পৃথিবী কোন এক প্রান্তে যদি ঈদের চাঁদ দেখা যায়, তো ঈদ হয়ে যাবে। এটাই আবু হানিফার বক্তব্য। এবং তিনি আরো দলিল পেশ করেছেন যে লাইলাতুল কদরে কোরআন নাযিল হয়েছে। লাইলাতুল কদর কয়টা? না দুইটা। যদি তোমরা আলাদা করো তাহলে লাইলাতুল কদর থেকে বঞ্চিত হইবা। কারণ লাইলাতুল কদর আল্লাহ কোরআন নাযিল করেছেন, আর কোরআন নাযিল হয়েছে মক্কায়। মক্কার লাইলাতুল কদর যেটা, সারা পৃথিবীর লাইলাতুল কদর কি সেটা হবে নাকি আলাদা হবে? তাহলে মক্কায় যখন লাইলাতুল কদর বেজর রাত্রে হয়, বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়াতে হয় তখন জোর রাত্র, আর বাংলাদেশে যখন জোর রাত্র তখন সৌদি আরবে কি বেজর। তাহলে লাইলাতুল কদর কোনটা সঠিক? দুইটা বলতে পারবেন না, যে তার তার মতো তার মতো। কারণ এই লাইলাতুল কদরের সাথে সম্পৃক্ত কোরআন নাযিলের। কোরআন তো আর দুই রাতে নাযিল হয় নাই, যে একবার নাযিল হয়েছে লাইলাতুল কদর সৌদি আরবের টাই, আর একবার নাযিল হয়েছে লাইলাতুল কদর বাংলাদেশের টাই। কোরআন কি দুইবার নাযিল হয়েছে, একবার নাযিল হয়েছে? কোরআনকে আল্লাহ তাআলা লাইলাতুল কদর নাযিল করেছেন। কোরআন স্পষ্ট আছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। আমি কোরআনকে নাযিল করেছি লাইলাতুল কদরে। লাইলাতুল কদর কয়টা? কোরআন নাযিল কয় রাত্রে, কিন্তু এখন পৃথিবীতে লাইলাতুল কদর কয়টা হতে হয়? পেঁচটা লাগলো কোন জায়গায়? আপনি যে বলবেন যে এক রাত্র হবে, তাও হয়তো যদি জোর বেজোর ভাগ করা থাকতো। এখন তো পেঁচ লাগছে আরো। সৌদি আরবে যখন বেজোর, বাংলাদেশে কি? আর সৌদি আরবে যখন বেজোর, সৌদি আরবে তখন বাংলাদেশে কি জোর। আপনি যে বলবেন এর মধ্যে যে রাত্রে হয় সেটা সারা দেশে এক, এটা বলা যাবে না। আর যদি বলেন যে না লাইলাতুল কদর একটা, লাইলাতুল কদর কি সময় যার যার মতো, তাহলে আমরা বলবো যে জুমার দিন যেরকম জুমার নামাজ সারা বিশ্বে একদিনে পড়ি, সময়টা কার কার মতো। এখন আমরা জুমা পরে ফারেক হয়েছি, আরো 3 ঘন্টা পরে সৌদি আরবে কি হবে? এখন সৌদি আরবের লোকেরা জুমার নামাজ যাচ্ছে, যেহেতু 2:45 বাজতেছে, তার মানে 12:15। এখন হারাম শরীফের চতুর্দিকে পিপলার মতো লোকেরা জড়ো হচ্ছে। আরো আধা ঘন্টা পরে আজান হবে, আজান হয়ে তারপরে নামাজ পড়বে। তাহলে আর শুক্রবার একটাই ঠিক আছে। আমেরিকাতেও আজকে শুক্রবারই জুমা পড়বে, সময়টা যার যার মতো। ঠিক এরকম ভাবে লাইলাতুল কদর পুরা দুনিয়াতে কয়টা হবে? ঈদ কয়টা হবে? রোজা কয়টা হবে? একই সাথে হবে। এই কথা বললে আমার দেশে আলেমরা কি বলে? আমরা তো নামাজ তো এক সময় পড়ি না। আমাদের কথা খেয়াল রাখবেন, নামাজ তো আমরা এক সময় পড়ি না, রোজা কেন একসাথে রাখবো? আমি বলি তোমার কথা দুই কারণে ভুল। এক হচ্ছে নামাজ আমরা এক সময় পড়ি না, রোজাও তো তুমি এক সময় রাখো না, এটা বলো না কেন? বাংলাদেশে কি সারা বাংলাদেশের এক কোণায় আর কোণায় একসাথে রোজা রাখে? একসাথে রোজা ভাঙে? টাইমে ব্যস্ত আছে না? দিন একটা, টাইম কি? তো তোমার দেশের মধ্যেই যখন টাইম ভিন্ন ভিন্ন হিসাব করতেছো, না এক টাইমে করো। ঢাকায় যখন আজান দেয় ইফতারির টাইম, সারা বাংলাদেশে তাই ইফতার করে তখন কেন করে? দেরি করে কি জন্য? 7 মিনিট পরে, 3 মিনিট পরে, বরিশালে 4 মিনিট, অমুক জায়গায় 3 মিনিট, কক্সবাজারের 5 মিনিট, এই 5 মিনিট দেরি করে না? তো এই যেমন তুমি একই দিনে করছো, কিন্তু সময় যার মতো, এইটার পরিধি বাড়াও, যে সারা দুনিয়াতে একদিন রোজা শুরু হবে, সময় যার মতো। সৌদি আরবে 3 ঘন্টা পরে, আমেরিকা 11 ঘন্টা পরে। সমস্যা আছে কোনো? এই বর্ডার তৈরি করেছে কি? আজকে ইন্ডিয়াতে চাঁদ দেখা গেল, মনে করেন যশোরের ওই পারে, পুরা ইন্ডিয়াতে ঈদ করবে। অথচ ইন্ডিয়া বাংলাদেশের 25টা রাষ্ট্রের চেয়ে বড়। এক ইউপি উত্তরপ্রদেশ, এইটা বাংলাদেশের চেয়ে অনেক বড়। এক ইন্ডিয়া, সব এক হুকুমে। আচ্ছা ধরেন আজকে বাংলাদেশটাকে জোর করে ইন্ডিয়া নিয়ে গেল, বর্ডার নাই, তখন কি হবে? তখন কইবে তো এখন আমরা ইন্ডিয়ার ভিতরে, কাছে ইন্ডিয়ার যে হুকুম চলে গেছি আমরা। ইন্ডিয়ার বর্ডার, বাংলাদেশের বর্ডার, পাকিস্তানের বর্ডার, এগুলো কি ইসলাম সাব্যস্ত করেছে? একটা লোক ইন্ডিয়ার ওই পারে চাঁদ দেখলো, সারা ইন্ডিয়া ঈদ করলো, আমরা এই পারে যশোরের ওইখান থেকে 1 মাইল দূরে এই পারে সেই লোকটা ঈদ করতে পারছে না। কি জন্য? কারণ বাংলাদেশে চাঁদ দেখা যায় না। আর বাংলাদেশে যদি ওই যশোরের বর্ডারে কেউ চাঁদ দেখে, বাংলাদেশি বর্ডারে, তাহলে কক্সবাজার, চট্টগ্রাম, পার্বত্য অঞ্চলের লোকটা ঈদ করবে। কি জন্য? সে বাংলাদেশি। অথচ ওইখানের সাথে ওখানে পার্থক্য আছে না? ওরা যে আলাদা হুকুম করো, বাংলাদেশের ঢাকায় আলাদা হুকুম, চিটাগাঙ্গে আলাদা হুকুম, সিলেটে আলাদা হুকুম, প্রত্যেকে লাগলে চাঁদ দেখতে হবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুমু লিরুয়াতিহি ওয়া আফতিরু তোমরা চাঁদ দেখে রোজা রাখো আর চাঁদ দেখে রোজা ছাড়ো। তোমরা চাঁদ দেখো,
কাজে তোমরা ঢাকার লোকেরা চাঁদ দেখো, বরিশালের চাঁদ দেখো, ইন্ডিয়াতে চাঁদ দেখো, পাকিস্তানের চাঁদ দেখো, পাকিস্তানের মধ্যে আবার ইন্ডিয়ার মধ্যে আবার প্রদেশ আলাদা হবে, জেলা আলাদা হবে, কক্সবাজার চাঁদ দেখো, পার্বত্য অঞ্চলের চাঁদ দেখো, সিলেটের চাঁদ দেখো। কেন আল্লাহ রাসূল বলেছেন চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে রোজা খাও। খবরদার চাঁদ না দেখে রোজা রাখতে পারবি না। আপনারা কয়জনে চাঁদ দেখছেন? চাঁদ দেখে রোজা রাখেন নাই, চাঁদ দেখে রোজা ছাড়েন নাই, কাজে একটা রোজা হয় নাই নাকি? কোন ফোকাহারা এটা বলেছেন? এটা বলেন নাই। বরং এই তোমরা বলতে কি বুঝায় তাহলে? তোমরা বলতে কি তাহলে? এখন আমাদের ওলামারা বলে তোমরা বলতে এক এক দেশের লোকেরা। আরে এটা পাইলে কোথায়? তোমরা বলতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা চাঁদ দেখে রোজা রাখো, তোমরা চাঁদ দেখে রোজা রাখো। তার মানে গোটা মুসলিম উম্মার তোমরা বলতে কিছু লোকেরা যদি চাঁদ দেখে তার রোজা রাখা শুরু করে দাও, আর তোমাদের কিছু লোকেরা যদি পৃথিবীর যে কোনো প্রান্তে ঈদের চাঁদ দেখে সবাই ঈদ করো। সহজ সমাধান হয়ে গেল না? এই ছিল আল্লাহ নবীর হুকুম। এটা ছিল আবু হানিফার বক্তব্য। আমি বলছিলাম আবু হানিফার বক্তব্য এইটা, এবং এটাই যুক্তিসঙ্গত। এটা হলে মুসলিম উম্মার মধ্যে আর 3 দিন ঈদ করা লাগে না, মুসলিম উম্মাহ অনেক দিন বঞ্চিত হয় না। আজকে যখনই আমরা বলি যে সারা দুনিয়াতে রোজা হবে একদিনে, ঈদ হবে একদিনে, তখন লোকেরা বলে তাহলে নামাজ তো আমরা এক সময় পড়ি না। আমি উত্তর দিলাম কি, যে নামাজ যেমন তুমি এক সময় পড়ো না, তোমার দেশে বসেও কি তুমি রোজা এক সময় রাখো এক সময় ছাড়ো? সময় যার যার মতো। আসল বিষয়টা হচ্ছে লোকগুলো জানে না, নামাজের সম্পর্ক হচ্ছে সূর্যের সাথে, আর রোজা ঈদের সম্পর্ক চাঁদের সাথে। আরো স্পষ্ট, দিন এবং তারিখ নির্ধারণ হয় চাঁদের মাধ্যমে, সময় নির্ধারণ হয় সূর্যের মাধ্যমে। আসুন, নামাজ রোজার সময়টা সম্পর্ক কার সাথে? নামাজ এবং রোজার সময়ের সম্পর্ক হচ্ছে সূর্যের সাথে। কেমনে দলিল নেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ শিক্ষা দিলেন, ফজরের নামাজ কোন সময় হবে? সুবহে সাদেক, মানে সূর্যের কিরণ যখন পৃথিবীর বুকে চলে আসে তখন থেকে শুরু হয়ে সূর্য ডুবার উদয়ের আগ পর্যন্ত ফজরের নামাজের সম্পর্ক কার সাথে? সূর্যের সাথে। জোহরের নামাজ কখন হবে? সূর্য যখন পশ্চিমাকে ঢলে পাবে তখন থেকে শুরু করে সূর্যের আলো যখন 1 মেসাল চলে যাবে তখন। কার সাথে সম্পর্ক? আসরের নামাজ শুরু কখন হবে? ওই 1 মেসালের পরের থেকে 2 মেসাল পর্যন্ত, ডুবার আগ পর্যন্ত। আসরের নামাজের সম্পর্ক কার সাথে? মাগরিবের নামাজের টাইম কখন হবে? সূর্য ডুবার পরের থেকে। এশার নামাজের টাইম কখন হবে? সূর্যের আলো যখন কি হয়ে যাবে? ডুবে যাবে। পশ্চিম আকাশের যখন কি হবে, হ্যাঁ, ওই যে আভা যখন ডুবে যাবে। তাহলে বুঝে গেল নামাজের গোটা অক্তের সম্পর্ক কার সাথে? এবারে রোজার সময়ের সম্পর্ক কার সাথে দেখেন। আল্লাহ তাআলা বলছেন সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, তোমরা সিয়ামকে পূরণ করো। সুবহে সাদেক কি বলা আছে? কুলু ওয়াশরাবু, তোমরা খাও এবং পান করো, হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফজর, অর্থাৎ ফজর, ওই যে সুবহে সাদেক হওয়ার আগ পর্যন্ত। এইখান থেকে তোমরা রোজা শুরু করো। সুম্মা আতিম্মুস সিয়াম, রোজা পূর্ণ করো কোন পর্যন্ত? ইলাল লাইল, রাত পর্যন্ত। তাহলে বুঝে গেল রোজার সময়ের সম্পর্ক কার সাথে? সূর্যের সাথে। আর দিন এবং তারিখের সম্পর্ক কার সাথে? চাঁদের সাথে। বিষয়টা ক্লিয়ার? তার মানে হচ্ছে তারিখ হবে পুরা দুনিয়াতে একটা। কয়টা? ইংরেজি তারিখ কয়টা হয়? বাংলা তারিখ কয়টা? তাহলে মুসলমানদের আরবি তারিখ কয়টা হবে? আচ্ছা, তারপরেও যদি মানতে রাজি না হন, তাহলে এবারে আমি আসবো। এই যে আরবি তারিখটার নাম কি বলে? হিজরি সন। আরবি তারিখের নামটা কি? হিজরি সন। হিজরত করেছিলাম কি বাংলাদেশের লোকেরা, সেই জন্য হিজরি সন হয়েছে? আমাদের নেতারা বা বাংলাদেশের জাতির জনক হিজরত করে পাকিস্তান গিয়েছিলেন যেদিন, সেদিন থেকে হিজরি সন গণনা শুরু হয়েছে। বিষয়টা এমন। অথবা জাতির ঘোষক, জনক বলে আবার ঘোষক না বলে আর কেউ না করে হইতে পারে, বলেন না কিছু? জনক আর কি? ঘোষক। ঘোষক যেদিন ঘোষণা করলেন সেদিন থেকে হিজরি সন গণনা করা হয়েছে। বিষয়টা এমন। বাংলাদেশের কোন বুজুর্গ যেদিন আত্মপ্রকাশ করেছেন সেদিন থেকে হিজরতের সন ঘোষণা করা হয়েছে। বিষয়টা এরকম। হিজরি সনটা ঘোষণা করা হয়েছে কোন দিন থেকে? আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরতকে মদিনায় গিয়েছিলেন, ওই সময় থেকে হিজরি সন গণনা শুরু হয়। তাহলে হিজরি সনের তারিখটা কি ওইটার সাথে সম্পর্ক রেখে হবে না বাংলাদেশে হবে? যারা বাংলাদেশের হিজরি সন গণে তারা কি করে? তারা কার হিজরতের সন গণনা করে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরি সন না অন্য কারো হিজরতের সন? কার হিজরি সন? আরবি সনটা কিসের সন? হিজরি সন। হিজরি সনের সম্পর্ক কিসের সাথে? হিজরতের সাথে। কে হিজরত করেছিল? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেটা কি বাংলাদেশের হিজরি তারিখে হিজরত করেছিল না আরবদের হিজরি তারিখে? রাবে কোনটা মানতেছেন? এরপরে আসুন, আরাফাতের ময়দানের হাজিরা 9 তারিখে যখন আরাফাতের ময়দান অবস্থান করে, সেই সময় অন্যদের জন্য, গায়রে হাজিদের জন্য রোজা রাখা অনেক সওয়াবের কাজ। আমার সিয়ামের বইয়ের মধ্যে লেখা আছে, দলিলগুলো দেখেন, হাদিসে দলিল দেওয়া আছে। এখন আরাফাতের ময়দানে যদি অবস্থান করে 9 তারিখ, জিলহজ মাসের 9 তারিখ, রোজা রাখা সবার জন্য ফজিলতের বিষয়। এখন বাংলাদেশের মানুষেরা কোন দেশের 9 তারিখে রোজা রাখবে? সৌদি আরবের জিলহজ মাসের 9 তারিখে না বাংলাদেশের জিলহজ মাসের 9 তারিখে?
যদি বলেন সৌদি আরবের বাংলাদেশ জিলহজ মাসের 9 তারিখে, তাহলে তো ভাইজান বাংলাদেশের 9 তারিখ হয় নাই, আপনি কিসের আরাফাতের দিন রোজা রাখতেছেন? আর যদি বলেন আমি বাংলাদেশের জিলহজ মাসের 9 তারিখে রোজা রাখবো, তাহলে ওই সময় মেহরবানি করে দেখবেন আরাফাতের ময়দানে হাজী সাহেব থাকা দূরের কথা, কুত্তগুলোও চলে গেছে, কুত্তগুলোও নাই ওখানে, ওখানে খাওয়ান পাইবেন এখন। আরাফাতের ময়দানে কারো বাড়ি করো না, এই যে কুত্তরে খাওয়াইবে, সব চলে গেছে ওখান থেকে। তাহলে এই যে আপনি আরাফাতের দিন রোজা রাখবেন, কোন আরাফাতের দিন? জিলহজ মাসের প্রথম 10 দিন এবং রাতের অনেক ফজিলত, রাতে ইবাদত করে দিনে রোজা রাখো। কোন 10 দিন? বাংলাদেশের জিলহজ মাসের 10 দিন না ওইখানের প্রথম 10 দিন? এরপরে যে আরো গন্ডগোল লাগাই দেই, তাহলে তো লাগবে মারাত্মক গন্ডগোল। হাদিসটা যদিও দুর্বল, কিন্তু বলা আছে যে কিয়ামত হবে মুহররম মাসের 10 তারিখ আশুরার দিন, জুমার দিন হবে। তো মুহররম মাসের আশুরার দিন 10 তারিখ হবে। সেই আশুরার দিন 10 তারিখ মুহররম মাসের কোন দেশের মুহররম? বাংলাদেশেরটা না সৌদি আরবেরটা? যদি সৌদি আরবের মুহররম মাসের 10 তারিখে ওখানে কিয়ামত শুরু হয়, তা আমরা তো টেলিভিশন দেখবো কিয়ামত শুরু হয়ে গেছে, অথবা মোবাইল দিয়ে আমাদেরকে বলে দেওয়া হবে কিয়ামত শুরু হয়ে গেছে। আমরা এখানে তওবা টবা পরে একটা সব পাকা মুসলমান হয়ে যাবো, আর কিয়ামত হবে না, এখানে কিয়ামত ফিরে যাবে। যাই হোক, আমি বলতেছিলাম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সেই কারণে হাদিসকে উনি সহিহ বুঝেছেন। ওই যে বিভিন্ন দেশের বিভিন্ন হুকুম, ওটা আসলে ইমাম শাফিঈর বক্তব্য, তাও একটা বিশেষ কারণে। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি উনি বলেছেন যে আসল বিষয়টা হচ্ছে, যদি এখন বলি সারা দুনিয়া এক হুকুমে চলবে, আগে যদি খবর পৌঁছানো সম্ভব ছিল না, এইখানে চাঁদ দেখা গেল, আমি খবর পৌঁছাতে পারলাম না, তো তারা কি করবে? এই জন্য উনি বলেছেন একটা দ্রুতগামী ঘোড়ায় চড়ে সারা দিনে যে পর্যন্ত পৌঁছানো সম্ভব ওই পর্যন্ত লোকদের জন্য এক হুকুম। তাহলে বোঝা গেল এটা একটা ভিন্ন ব্যাপার ছিল, খবর পৌঁছানো যায় না বিধায় আমরা বলি ধন্যবাদ। সেজন্য খবর না পৌঁছাতে পারলে তারা ঈদ করবে কেমনে, রোজা রাখবে কেমনে? ঠিকই ছিল। কিন্তু এখন কি আর সেই সমস্যা আছে? এখন পুরা দুনিয়া বলা হয় একটা গ্লোবাল ভিলেজ। তো যখন একটা দুনিয়া একটা মুঠের মধ্যে চলে আসলো, এখন খবর পৌঁছাইতে আর কোনো সমস্যা নাই। তাহলে কেন আমরা সারা দুনিয়ার মানুষেরা ভিন্ন ভিন্ন চাঁদ দেখার ফতোয়া দিব? তাহলে তো বাংলাদেশের মধ্যেও এক হুকুম চলবে না, কারণ সময়ের ব্যবধান এখানেও আছে, এখানেও সময়ের ব্যবধান আছে। ঢাকায় এক সময়, চট্টগ্রাম আর এক সময়, খুলনা আর এক সময়, সিলেটে আর এক সময়। এই জন্য প্রত্যেক এলাকার লোকদের আলাদা আলাদা চাঁদ দেখে ঈদ করা উচিত। তা কি করে? যাই হোক, আবু হানিফা রাহমাতুল্লাহ ফতোয়া দিলেন সারা দুনিয়া চলবে এক হুকুমে। এটা মানা হয় না, হানাফিয়ারাও এটা মানে না। তাহলে আবু হানিফাকে মানলো না কিন্তু।